বোর্ডটা ব্যবহার করেছি সম্পূর্ণ বোর্ডগুলো হচ্ছে আহমেদ ব্র্যান্ডের। এখানে একটা সিম্পল সিলিং করা হয়েছে এবং সিএনসি কম্বিনেশন করা হয়েছে। এখানে একটা বিম আছে, বিমটা আমরা প্যানেলিং করে দিয়েছি। আমরা এখানে লুবার প্যানেলিং করে দিয়েছি, জিঙ্ক দিয়ে কম্বিনেশন করেছি সাদার সাথে, যাতে আমাদের কাজটা একটু লাক্সারি হয়। শু র‍্যাক জি আপনাদের করা, জি এটাও শু র‍্যাক এটা, এবং এগুলো আহমেদ ব্র্যান্ডের বার্মাটিক প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে। টিভি ক্যাবিনেট এখানে এটা মনে হয় মিনিমাম 65 ইঞ্চি আসবে। হ্যাঁ মিনিমাম 65, আপনার 60 ইঞ্চি আমরা বলেছি। যে ভিতরে আমরা লাইটিং সিস্টেম করে দিয়েছি এবং স্পটলাইট, জি স্পটলাইট। মাঝখানে একটা সেলফ করে দিয়েছি, সেলফটা 10 mm গ্লাস। এখানে মার্বেল টাইলস আছে। জি এটা টাইলস আছে। আপনি পুরোটা কি টাইলস করছেন? না এটা পুরোটা টাইলস না, এটা আপনারা ভুল করতেছেন। এখানে মার্বেল ফাইবারের 18 mm পিভিসি বোর্ড। মাই গড ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে প্রায় 3000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভিজিটে চলে আসছি। এই ফ্ল্যাটটাতে খুব সুন্দর করে একটা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করা হয়েছে। যারা নতুন ফ্ল্যাট করেন আপনারা কিন্তু নিজের বাসা বাড়িটা, শুধু আমি ফ্ল্যাটের কথা বললে ভুল হবে, যারা নতুন বিল্ডিং করেছেন, নতুন বাড়ি করেছেন, কিংবা অফিসের ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। খুব চমৎকার কিছু কাজ দেখাবো, যে কাজটা আপনারা আপনাদের বাসায় চাইলে করিয়ে নিতে পারবেন, আপনাদের ফ্ল্যাটে চাইলে করিয়ে নিতে পারবেন। কেউ যদি অফিস ডেকোর করতে চান তারাও করিয়ে নিতে পারবেন। যদি ফার্স্টে ঘরে ঢোকার সাথে সাথে সৌন্দর্যটা আমরা দেখানোর চেষ্টা করি, দেখেন আমার পেছনের যে কাজটা দেখছেন, চমৎকার এই কাঠের কাজগুলো কিন্তু খুবই সুনিপুণভাবে করা। এত চমৎকার কাজ যারা করেছে, বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, তাদের একটা সাইট ভিজিটে আজকে আমরা চলে আসলাম। আর আজকে এই ফ্ল্যাটটাতে, টোটাল বড় ফ্ল্যাট 3000 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে কোথায় কি কি কাজ করা আছে, কত টাকা এখানে খরচ হয়েছে, আর আপনারা যারা এই রিলেটেড কাজ করতে চান, কিংবা এর চাইতে লাক্সারিয়াস, কিংবা চাইলে এর চাইতে একটু কম, সব মিলিয়ে এই ভিডিওতে ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। ডেইলি নিডস বাই রোহান থেকে বাদশা আছি আপনাদের সাথে। পুরো ভিডিওতে আমি আপনাদেরকে হেল্প করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আজকে যে প্রজেক্টটা ভিজিটে আসছি, এই প্রজেক্টটা মূলত বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের। তো এই কোম্পানির সিইও আমাদের সাথে আছেন মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার এই ফ্ল্যাটটা যথেষ্ট বড়, প্রায় 3000 স্কয়ার ফিটের। প্রায় প্রত্যেকটা জায়গাতে তো মনে হয় কাজের ছোঁয়া আছে। জি প্রতিটা রুমেই আমাদের কাজের ছোঁয়া আছে। ওকে, তো আমরা একে একে দেখানোর চেষ্টা করি। অবশ্যই আসেন, আমরা শুরু থেকে শুরু করি। আর এই বিল্ডিং এ মনে এখনো ওনারা উঠে নাই, কমপ্লিট হয়েছে না? ওনারা এখনো উঠে নাই, উঠবে, ইমিডিয়েট উঠবে। আচ্ছা, কিছু ম্যাটেরিয়ালস ওনারা এনে রাখছে, বাট তো ওনাদের আগে আমরা একটু দেখিয়ে দিলাম ভিউয়ার্সকে। তো এই শুরুতে দরজার মূল ফটক থেকে যদি শুরু করি, কি কি কাজ করিয়েছেন? জি আমরা এখানে আসেন শুরু থেকে। যদি এখানে একই ফ্ল্যাটে আপনার দুইটা এন্ট্রি গেট আছে, আমরা শুরু থেকে একটা দিয়ে শুরু করি এবং পরবর্তীতে শেষে গিয়ে আরেকটা দিয়ে বেরিয়ে যাব, যেহেতু অনেক বড় ফ্ল্যাট, সময় আছে। চলেন দেখাই যে এখানে আমাদের এখানে কি করিয়েছেন। যে এখানে আমাদের শুরুতে ঢুকতেই আমাদের এখানে একটা সিলিং দেখতে পাচ্ছেন। সিলিংটা সম্পূর্ণ হ্যান্ড পলিশ, হ্যান্ড ডোকু এবং হ্যান্ড পলিশ দুইটাই করানো হয়েছে। এখানে লুবারের কম্বিনেশন রয়েছে। আচ্ছা, এবং এখানে যে আমরা বোর্ড এবং যে এই ফ্রেমগুলো ইউজ করেছি সম্পূর্ণ গর্জন বোর্ড, এবং আপনার সম্পূর্ণ গর্জন ফ্রেমটা করা হয়েছে গর্জন কাঠের, যেটা আমাদের বাজারে বেস্ট কোয়ালিটি। এবং যে লাইটিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্যারান্টি যুক্ত, 2 বছরের গ্যারান্টি লাইট। এবং এটা আমাদের এখানে যে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের একটা যে হাফ ডিভাইডার করা হয়েছে, ডিভাইডারটার সাথে সিএনসি কম্বিনেশন আছে। এবং এখানে যে আমরা বোর্ডটা ব্যবহার করেছি সম্পূর্ণ বোর্ডগুলো হচ্ছে আহমেদ ব্র্যান্ডের। আচ্ছা, এবং কিছু আছে সুপার ব্র্যান্ডের প্লাইবোর্ড এখানে। এবং যে পলিশটা করা হয়েছে, পলিশটা সম্পূর্ণ হ্যান্ড পলিশ এবং প্লাইবোর্ড ব্যবহার করেছি। একটু খরচের হিসাব যদি চাই, সিলিংটাতে কেমন খরচ আছে ভাই? যে সিলিংটা আমরা ওয়াল কমপ্লিট, এখানে আমরা যে লাইটিং সহকারে, জি লাইটিং সহকারে আমরা 420 টাকা নিয়েছি পার স্কয়ার ফিট। আচ্ছা, অনেকে লাইটিং এর কোনো লাইবিলিটি নিতে চায় না, বাট আমি ফার্স্ট টাইম দেখলাম আপনারা লাইটিং সহকারে প্রোভাইড। জি আমরা লাইটিং সহকারে, আমাদের আসলে কি, আমাদের একটা কথা আছে না, সেল বেশি লাভ কম। আমাদের আসলে কাজ বেশি, যার কারণে আমরা সীমিত লাভ করি এবং আমাদের সার্ভিসটা আমরা ভালো দেওয়ার চেষ্টা করি। জি কমপ্লিট প্যাকেজ। ওকে, তো সিলিং এর খরচ লাইটিং সহ 420 টাকা। জি এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আমরা এখানে যে কেবলটা ইউজ করেছি 1.5 RM বিআরবি কেবল। বিআরবি কেবল মানে নাম্বার 1 কেবল, নাম্বার 1 কেবল। আচ্ছা, এই পাশে মূল ফটকে ঢোকার আগে আমরা এইখানে যে কাজটা দেখতেছি, জি এই কাজে মনে একটা ডোরও রয়েছে। জি একটা এখানে ফোল্ডিং ডোর রয়েছে। আচ্ছা, এটা আমরা দেখবো আগে। এই পাশটা আমরা যখন ভেতরে যাব ফোল্ডিং ডোরটা তখন দেখবো। তো ভাই এই পাশের খরচটা কত পড়েছে? এটা পার স্কয়ার ফিট 800 টাকা। 800 টাকা পার স্কয়ার ফিট। জি ওকে,
আর যদি ওপরে বিম যেখানে উপরে মুড়িয়ে যে দিয়েছেন বিম প্যানেলিংটা এটা আমাদের হ্যান্ড পলিশ, এখানে আমরা মাত্র 400 টাকা স্কয়ার ফিট নিয়েছি। 400 টাকা। জি, জি। ইভেন এই যে ওপরের সাইডে যে কাজ যত প্রকারের প্যানেলিং আছে মানে কাভারিংটা আছে সবগুলো আমাদের 400 টাকা। 400 টাকা। যে এখানে যে বোর্ডটা ইউজ করেছি সেটাও বলে নেই, এখানে আমরা অনেকেই আপনার পার্টেক্স বিনিয়ার বোর্ড ইউজ করে, আমরা এখানে সম্পূর্ণ প্লাই বোর্ড ইউজ করেছি এবং ব্যাক সাইডে আচ্ছা প্লাইটা কি গর্জনের? জি প্লাইটা গর্জনের, গর্জন না প্লাইটা গর্জন, তার উপরে আপনার টেক্সচারটা যেটা দেখতে পাচ্ছেন এটা বার্মাটিক টেক্সচার এবং ব্যাক সাইডে আমরা পিভিসি দিয়েছি যাতে কোনো প্রকার ড্যাম বা ওয়েদারিং কোনো কিছু ড্যাম না ইফেক্ট না করে। তাহলে সিএনসি এর বিল আসতেছে কত? যে সিএনসি আমরা পার স্কয়ার ফিট যেটা সিলিং এর রেট 420 টাকা এভারেজ রেট। আচ্ছা এই পাশে আরেকটা রুম দেখতে পাচ্ছি, এখানে আপনারা উপরে কাজ করেছেন। জি এখানে একটা সিম্পল সিলিং করা হয়েছে এবং সিএনসি কম্বিনেশন করা হয়েছে। এখানেও সেম আমরা হ্যান্ড পলিশ বা ডোকু পেন হ্যান্ড ডোকু যেটা আমরা বলি, সাথে আমরা লাইটিং ব্যবহার করেছি এবং যে গার্ডারটা আছে গার্ডারটা আমরা যে প্লাইবোর্ড ব্যবহার করেছি। এখানে খরচ কেমন এসেছে ভাই? যে এটাও সেম ভাই, এটাও আমাদের 420 টাকা পার স্কয়ার ফিট। পার স্কয়ার ফিট। জি সাথে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে একটা বিম আছে, বিমটা আমরা প্যানেলিং করে দিয়েছি এবং সাথে একটা গ্যাপ ছিল যাতে আমাদের কাজের সাথে কম্বিনেশন করার জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এখানে লুপার প্যানেলিং করে দিয়েছি। এটা খরচ কত? জি এটা আমাদের 450 টাকা পার স্কয়ার ফিট। 450 টাকা। এটা একটু খরচ বেশি যার কারণে আমরা মেইনটেইন করছি আর কি। এটা কি ভাই টিভি ক্যাবিনেট? জি জি একটা টিভি ক্যাবিনেট, এত বড় হাইলাইটস মিলিয়ে করা, এটা দেখলাম। এখানে যে টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গর্জন প্লাই ইউজ করা হয়েছে এবং সাথে টি এজিং যেটা আমরা বলি এজিং দিয়ে কম্বিনেশন করেছি সাদার সাথে যাতে আমাদের কাজটা একটু লাক্সারি হয়। এবং দুই পাশে দেখতে পাচ্ছেন দুইটা শোপিস আছে, শোপিস র‍্যাক করা আছে। হ্যাঁ জি শোপিস গুলো আমরা যে পুশ গ্লাস ইউজ করেছি, এখানে ইয়া রাখতে পারবে। এবং আরেকটা বিষয় আছে আপনি দেখবেন যে শোপিসের ভিতরে আমাদের লাইটিং সিস্টেম করা আছে। ওকে এটা মনে হয় এখনো লাইটিং মানে স্পটলাইট গুলো করা আছে। স্পটলাইট গুলো করা আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে দুইটা লাইট আছে স্পটলাইট সিস্টেম করা। আচ্ছা সমস্যা নাই, এটা যেহেতু স্পটলাইট আছে বোঝাই যাচ্ছে। এখানে খরচ কত করে ভাই? এই টিভি ক্যাবিনেট পার স্কয়ার ফিট এটা হচ্ছে 1050 টাকা। যেহেতু আমাদের এখানে শোপিস প্লাস গ্লাস নিচে আপনার বক্স আছে যার কারণে আমাদের খরচটা একটু বেশি, তাই আমরা 1050 টাকা পার স্কয়ার। 1050 টাকা। কাজ অনুযায়ী এই কাজটাও কিন্তু রেঞ্জ অনুযায়ী খারাপ না। আচ্ছা এই পাশে একটা রুম রয়েছে, এখানে কাজ করা আছে। জি এখানে একটা ক্যাবিনেট আছে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে একটা ক্যাবিনেট, এটা মনে হয় একটা গেস্ট বেড। জি এটা ফুল হাইট ক্যাবিনেট। আচ্ছা ফুল হাইট ক্যাবিনেট। আমি আগে আপনাদের দেখাচ্ছি যে বাইরের ভিউটা এবং পরবর্তীতে আপনাদের দেখাবো। এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে মূল আরেকটা বিষয় আপনাদের বলি, এখানে আমাদের ক্লায়েন্ট উনি মাঝখানে নিজস্ব ইউজ করার জন্য কিছু স্ল্যাব করে দিয়েছিল এবং চাইছিল যে প্রতিটা স্ল্যাব আলাদা আলাদা ডোর করার জন্য। আচ্ছা আচ্ছা। আসলে ইন্টেরিয়র দিয়ে কাজ করাইলে আসলে যে একটা বেনিফিট আছে সেটা হচ্ছে প্রমাণ আপনাদের দেখাচ্ছি। দেখেন আমরা যে কাজটা করেছি আপনার বোঝার কোনো সিস্টেম নাই যে ভিতরে একটা স্ল্যাব আছে বা কোনো আলাদা পার্টিশন আছে। জি একটু দেখেন আপনি যে এই যে এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা স্ল্যাব ছিল, আমরা সম্পূর্ণ স্ল্যাবটা মুড়িয়ে দিয়ে আপনার সম্পূর্ণ বডিটা সামনে ক্যাবিনেট বানায় ফেলছেন। যে ফুল ক্যাবিনেট বাইরে থেকে বোঝার সিস্টেম নাই যে আসলে এটা একটা ভিতরে কোনো সেল না, একটা মিস্ত্রি আর একটা ইঞ্জিনিয়ারের ভিতরে কাজের তফাৎ আসলে এইখানে। এটাই আমাদের ইন্টেরিয়র ফার্ম দিয়ে কাজ করানো এবং মিস্ত্রি দিয়ে কাজ করানোর ডিফারেন্স এটাই। এখানে খরচ কত করে ভাই? এটা পার স্কয়ার ফিট খুবই কম, আমরা আসলে কাজ করে আগেও বলছি এখনো বলে অনেক কমে। পার স্কয়ার ফিট 1300 টাকা মাত্র। 1300 টাকা মাত্র 1300 টাকা। ওকে তো ভাই এর পাশে একটা দেখতে পাচ্ছি শু র‍্যাক, এটা কি আপনাদের করা? জি এটাও শু র‍্যাক, এটা এবং এগুলো আহমেদ ব্র্যান্ডের বার্মাটিক প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ড পলিশ। যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিছু আমরা সেল করে দিয়েছি এখানে শু রাখার জন্য। ওকে এটা কত করে পড়েছে স্কয়ার ফিট? এটা আমাদের এভারেজ রেট 1300 টাকা। 1300 টাকা। জি সাথে আরেকটা আছে আমাদের পিভিসি বোর্ড দিয়ে, এখানে ওনার ক্যাবিনেট বেসিন সিস্টেম উনি আগেই করে রেখেছিল যার কারণে আমরা ফুল বডি করি নাই, এখানে অনলি ডোর ব্যবহার করছি। দেখেন এই যে আপনার এটাও আহমেদ ব্র্যান্ডের একটা পিভিসি বোর্ড। বাহ সুন্দর। মার্বেল ফাইবার। এখানে খরচ কত? এটা পার স্কয়ার ফিট অনলি 750 টাকা। 750 টাকা। জি অল কমপ্লিট। এবার তাহলে একটু ভেতরে যাব। জি ঠিক আছে, মূল ফটকে প্রবেশ করব, আপনি আসেন। এই দরজাটা আমাকে একটু দেখাবেন। আচ্ছা এটা একটা ফোল্ডিং ডোর। আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনি ওপেন করতেছি। ওকে দেখেন ফোল্ডিং ডোর। ওয়াও এটা আমাদের কাজ একটু পেন্ডিং আছে, আমরা যে গ্লাস পেপারটা অর্ডার দিয়েছি ওই গ্লাস পেপারটা মার্কেটে শর্ট থাকার কারণে আমরা এখন দেখাইতে পারছি। গ্লাসের উপর দিয়ে এক্সট্রা একটা পেপার চলে যাবে। এক্সট্রা একটা ফসফেট পেপার ইউজ করব। এখানে একটা ক্যাবিনেটও দেখতে পাচ্ছি। জি যেটা একটা ডাইনিং শোকেস বা ডিনার ওভেন আমরা যেটা যে নামে চিনি। এটা ডিনার ওভেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেম আগে যে আমি শেয়ার করলাম যে ক্লায়েন্ট কিছু স্ল্যাব দিয়েছিল, আমাদের কাজ একটু ডিফারেন্স যার কারণে দেখেন এই যে স্ল্যাবটা এমন ভাবে মুড়িয়ে দিয়েছি। আচ্ছা এখানে স্ল্যাব ছিল? জি স্ল্যাব ছিল। ওকে এটা বোঝার কোনো সিস্টেম নেই, আমরা পাল্লা দিয়ে এমন ভাবে ভিতরে আগে মুড়িয়ে দিয়েছি, তারপর সে ফুল হাইট
পাল্লা করেছি, আপনার স্ল্যাবটা দেখার কোনো সিস্টেম নাই। এখানে খরচ কত ভাই? এখানে এটাও পার স্কোয়ার ফিট আপনার যেহেতু গ্লাসের একটা কম্বিনেশন আছে তাই কিছু বাড়তি নিয়েছি আমরা, এটা হচ্ছে 1350 টাকা পার স্কোয়ার ফিট, 1350 হ্যান্ড পলিশ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই কবজাগুলো যেগুলো দিছেন এগুলো কেমন? এখানে 100% এসএস কনসিল কবজা ইউজ করছি আমরা। আচ্ছা, ঠিক আছে। এবং যে হাতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়ালিটি মেনটেন করে আমরা দিয়েছি এগুলো। আচ্ছা, এই যে দরজাটা এটা কি স্কোয়ার ফিটে না এটার জন্য আলাদা পেমেন্ট? এটা আসলে স্কোয়ার ফিটে আমরা করেছি এবং অনেক সময় আমরা কাজ বেশি হলে আপনার এটা ফুল কন্ট্রাক্টে নিয়ে দেই। আচ্ছা। এটা হচ্ছে পার স্কোয়ার ফিট 1700 টাকা ফুল কমপ্লিট। কাঠের ভেতরে যে সিএনসিটা করা এটার রেটটা কি ভিন্ন হয়েছে? না, এটা আমরা ভিন্ন করি না। এটা যে এই যে হাফ ডিভাইডারটা আছে, হাফ ডিভাইডারটা আমরা এভারেজ নিয়েছি। কত টাকা করে? এটা পার স্কোয়ার ফিট 1100 টাকা। ওকে, তো আমরা একটা কিচেনে আগাই। জি, জি, সাথে একটা যেহেতু ওনারা ওঠে নাই, জি, জি। আর এই কিচেনটা দেখতেছি এটা ওপেন কিচেন। জি জি জি, হ্যাঁ, ওপেন কিচেন। এই দেখেন। আপনাদের আগে একটা সারপ্রাইজ দিচ্ছি যে দেখেন এখানে আমরা একটা আচ্ছা, কিচেনটা। আমার এখানে একটা কথা ভাই। জি জি, বলেন। প্রথমত এখানে মার্বেল টাইলস আছে। জি জি, এটা টাইলস আছে। আপনি পুরোটা কি টাইলস করছেন? না না, এটা পুরোটা টাইলস না, এটা আপনারা ভুল করতেছেন। এখানে মার্বেল ফাইবারের পিভিসি বোর্ড, 18 mm পিভিসি বোর্ড। মাই গড, এটা ফার্স্ট টাইম যদি কেউ ঢুকে, জি, জি, আমরা জি। মার্বেলের এই টাইলস গুলো কিন্তু জি, জি। দেখে অভ্যস্ত। জি, এটা আমরা- এগুলো মার্বেল টাইলস। জি, আমরা চেষ্টা করেছি টাইলসের সাথে কম্বিনেশন করে কিভাবে কাজটা সুন্দর করা যায়। তাই ওয়াও, এখানে সম্পূর্ণ পিভিসি বোর্ড 18 মিলি প্লাই দিয়ে। জি জি, পিভিসি বোর্ড, এটা সম্পূর্ণ পিভিসি বোর্ড। ওকে, এখানে দেখেন ওনারা ফুড এখানে একটা রেখেছে। কিচেন রেখেছে, যেহেতু ওনারা বাসায় উঠে নাই তাই আমরা উনি এটা চালু তাকে এটা করে- খোলা দরকার আচ্ছা, নাই, ঠিক আছে। ওনারা উঠেই খুলে। আর একটা জিনিস দেখবেন, এখানে আমরা কিছু ড্রয়ার করে দিয়েছি। এই ড্রয়ারে দৈনন্দিন জীবনের এবং ভিতরে কিছু এটা ধরেন কাটলারি ডিপার্টমেন্ট হয়ে গেছে। কাটলারি ডিপার্টমেন্ট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এখানে দুটো ড্রয়ার দিয়েছি এবং নিচে আমরা পাল্লা সিস্টেম করেছি। আচ্ছা, এখানে চাইলে ওনারা তো অ্যাকসেসরিজ সেট করতে পারবে। হ্যাঁ, অবশ্যই অ্যাকসেসরি সেট। এই রান্নাঘরের এইগুলাতে খরচ কিরকম হয়েছে? এখানে পার স্কোয়ার ফিট 1100 টাকা। 1100 টাকা? জি জি, পার স্কোয়ার ফিট এত সুন্দর কাজ জি, জি, জি। 1100 টাকা? জি, অনলি 1100 টাকা। বানিয়ে বলছেন না তো? না না না, একটুকু বানিয়ে না। যে চায় বাংলাদেশে যে কোনো প্রান্তে চাই আমরা সেম রেটে কাজ করতে পারবো। চমৎকার ভাই, জোস। নিচের সাইডের কাজটাও 1100-র না, ভেতরে? এভারেজ, অল এভারেজ। ভাই, আপনি পরে আমার ভিউয়ার যারা ফোন দিবে এই কাজ জি, জি। কিন্তু এই রেটেই করে দিতে হ্যাঁ, হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের শুরুতেই বলেছি আমাদের কাজ বেশি, রেট কম। ওকে, আমরা কাজ করে শেষ করতে পারি দেখেন না। এই বাংলাদেশে সব সেটআপটা প্রান্তে আমরা অনেকটা কাজ করে থাকি। মডিউলার কিচেন সেটআপের মতো হয়েছে। জি জি, মডিউলার কিচেনের সিস্টেম হয়ে এখানে গেছে। ওনারা একটু ওপেন রেখেছেন, জি জি। খুব এখানে চমৎকার। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে স্ল্যাব ছিল, আমরা কিন্তু হ্যাঁ। স্ল্যাবটা সম্পূর্ণ প্যানেলিং করে দিয়েছি। ওকে ওকে, অন্য সব যারা কাজ করে শুধু পাল্লার করে, আমরা কিন্তু সম্পূর্ণ স্ল্যাবের তলা পর্যন্ত আমরা প্যানেলিং করে দিয়েছি। ঠিক আছে। তো 1100 টাকা করে জি জি, এখানে স্কয়ার ফিট। জি জি। আচ্ছা, আমরা কি আরেকটা জিনিস আছে, বেডরুমে আসেন, একটা মাস্টার বেডরুম। এটা চলেন আমরা একটা লিভিং রুমে চলে জি যাই। জি, একটা মাস্টার বেডরুম আসেন। ওকে, এটা হচ্ছে একটা মাস্টার বেড। জি জি জি, বাবা, এটা ফুল হাইট ক্যাবিনেট। আচ্ছা, ওয়াও। আমরা এখানে কাজ করতেছি শুধুমাত্র এই একটা ক্যাবিনেটই পাইছি যার কাছে কোনো সেল করা ছিল না। এটা ফুল হাইট ক্যাবিনেট আমরা করতে পেরেছি, বাকিগুলো সবগুলো আমাদের মডিফাই করতে হয়েছে। ওকে ওকে ওকে, আচ্ছা, মানে এই cabinet- জায়গাটাতে আপনার একটু লাকি। এই কোণাটা আমরা একটু কর্নার সেলফ করে দিয়েছি, কারণ এখানে একটা সুইচ বোর্ড ছিল, আচ্ছা, যাতে আচ্ছা। সুইচ বোর্ডটাও ব্যবহার করতে পারে এবং সৌন্দর্য বর্ধনের জন্য তার রুমে কিছু রাখতে পারে শোপিস হিসাবে। তাই আমরা এখানে শোপিস সিস্টেম করে দিয়েছি। এখানে খরচ কত করে ভাই? এটা পার স্কয়ার ফিট 1300 টাকায়, আমরা বাড়তি নিই না এটা। 1300 টাকা। জি, আর জি। এই যে বিমটা পড়ছিল, তাই না? বিমটা প্যানেলিং করে দিয়েছি। বিমটার এখানে খরচ কত? পার স্কয়ার ফিট আমরা 400 টাকা নিয়েছি। 400 টাকা। জি। এই পাশে দেখেন এখানে একটা ড্রেসিং টেবিল প্লাস ক্যাবিনেট। ওকে, গুড। এই যে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের সিস্টেম, পিছনে আরেকটা সিস্টেম করে দিয়েছে, সে নিজস্ব প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে পারবে। দেখি দেখি, জি জি জি, এই যে জোস। ভিতরে দেখতে পাচ্ছেন না যে মানে ড্রেসিং টেবিল, মানে ড্রেসিং টেবিলের পিছনে জি জি জি, কসমেটিক্স, জি, জি, অর্নামেন্টস, দৈনন্দিন প্রয়োজনীয় চা মন চায় জিনিস সব রাখতে রেখে দিতে পারবে। পারবে। জি, জি, জি। গুড। এখানে খরচ কত? ড্রেসিং টেবিল, আমাদের ক্যাবিনেট সবগুলাই 1300 1300। তারপরে বারবার বলতে হবে। জি জি, তারপর বলতে হবে। Okay. যে এখানে দেখছেন এই যে সাইডে একটা গ্যাপ ছিল, আমরা গ্যাপটাকে সেল গ্যাপটাকে দেখেন কি সুন্দর করে। হ্যাঁ, টেকসই হবে তো ভাই এগুলো? জি অবশ্যই। প্লাই বোর্ড, এটা আমাদের কাজের গ্যারান্টি আছে। Okay. আশা করি 20-30 বছরে কোনো প্রবলেম হাত হবে দিতে না। হবে না। জি জি, না। আচ্ছা, এই পাশে গ্যাপে একটা ক্যাবিনেট করছেন আর এই পাশে টিভি। এখানেও সেম সিস্টেম আছে, সেলফ ছিল, আমরা এই যে দেখতে পাচ্ছেন ফুল হাইট ক্যাবিনেট সেলফ ছিল, আমরা এটা মুড়াই দিয়েছি। এই যে দেখেন, ওয়াও, মানে এই জায়গাটা পুরোটা সেলফ ছিল? জি জি জি, পুরোটা এটাকে self- মুড়াই দিছেন? জি জি জি। এখানে আরেকটা জিনিস আছে, যদিও আমি ভিউয়ার্সদের এখন দেখাইতে পারবো না, যে এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন না, এখানে আমরা একটা ড্রয়ার দিয়েছি এবং ড্রয়ারের পিছনে আরেকটা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি, যদি পার্সোনাল Privacy, জি জি।
যেটা এখানে যদি সম্ভব হয় আমি এখানে দেখাবো। আচ্ছা থাক, ওনাদের প্রাইভেসি আমরা ব্রেক না করি। তাহলে না এরকম কেউ যদি গোপনীয় কোনো কিছু করিয়ে নিতে চায় দিতে পারবে। এখানে কোট হ্যাঙ্গারের সিস্টেম করা আছে আমাদের। ওকে, তো এটার প্রাইসিং এখানে 1300। জি, আমাদের যত ক্যাবিনেট দেখবেন সবগুলো পার স্কয়ার ফিট 1300 টাকা করে। টিভি ক্যাবিনেট এখানে এটা মনে মিনিমাম 65 ইঞ্চি আসবে। হ্যাঁ, মিনিমাম 65। আপনার 60 ইঞ্চি আমরা বলেছি, যেহেতু সাইডে একটু গ্যাপ রাখতে হয় তাই আমরা 60 বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো এখানে এটা কত খরচ পড়েছে? টিভি ক্যাবিনেট মাত্র 900 টাকা পার স্কয়ার ফিট। 900 টাকা জি, অল এভারেজ সেলফ টিভি সহকারে। ক্যাবিনেটই আমি অনেক জায়গায় দেখি প্রায় 1250 টাকা স্কয়ার ফিট নেয়। না, আমরা শুরুতেই বলছি, এক কথা বারবার বলতে চাচ্ছি না যে আমাদের যে কাজ বেশি কাজ বেশি রেট কম, যে অল্প প্রফিট করে আমরা কাজ করে থাকি। এখানে অনেকেই করে কি, এই যে প্যানেলিংটা আছে, ইয়াটা আছে, এইটার জন্য তারা একটা রেট করে, বক্সের জন্য আলাদা রেট করে। আমরা ওইটা এভারেজ করে কমিয়ে দিই। এবং আরেকটা জিনিস শেয়ার করব, আমাদের যত ক্যাবিনেট দেখবেন, টিভি ক্যাবিনেট দেখবেন, প্রতিটা বোর্ডের পিছনে আমাদের পিভিসি বোর্ড ব্যবহার করা হয়েছে, ব্যাকআপ যাতে ক্ষয় কম হয়। জি, পরবর্তীতে যাতে কোনো আপনার ওকে, চলেন আমরা আগে আরেকটা বেডরুমে আমরা যাব। আমরা হিসাবে এখন পর্যন্ত 1000 স্কয়ার ফিটই দেখাইতে সম্ভব হয়েছে, আরো 2000। জি জি, এখন আমার 3-এর এক অংশ দেখানো হয়েছে। 3-এর এক অংশ, এটা আরেকটা লিভিং রুম। যে একটা চাইল্ড বেড। আচ্ছা, চাইল্ড বেড। জি জি জি, ওকে। এখানে ড্রেসিং টেবিল কাম ক্যাবিনেট আমরা করেছি ফুল হাইট। আচ্ছা 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 আচ্ছা, জি, এখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, এবং ড্রেসিং টেবিলের পিছনে সেম আমরা সেলফ করে দিয়েছি, এই যে কিছু সেলফ আছে, ঠিক আছে। এবং রেগুলার ব্যবহার করার জন্য যে সে কিছু রাখবে, তার জন্য আমরা কিছু গ্লাসে সেলফ করে দিয়েছি। সুন্দর। জি, আর নিচে 1300 টাকা করে খরচ। জি, পার স্কয়ার ফিট 1300 টাকা। নিচে আমরা ডয়ার সিস্টেম করে দিয়েছি। আর এখানে যে আমরা যে চ্যানেলগুলো ইউজ করছি, ডয়ারের চ্যানেলগুলো 100% এসএস। দেখেন, এই দরজার পাশে যে জায়গাগুলো খালি থাকবে, এটার সাথে মিলবে না এমনটা না। না না, আমরা ফুল কম্বিনেশন করে মিলিয়ে দিয়েছি। এবং সাথে যে ক্যাবিনেট আছে, প্রতিটা ক্যাবিনেটে আমরা কোট হ্যাঙ্গার সিস্টেম করেছি। এবং ভিতরে যে সেলফ, বারবার বলতে হচ্ছে যে তাদের সেলফ ছিল, এখানে সেলফ ছিল, আমরা এটা প্যানেলিং করে দিয়েছি, জোস ফুল হাইট করে দিয়েছি। বোঝার সিস্টেম না যে আসলে আলাদা সেলফ ছিল। এগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা ফ্ল্যাটের জন্য, বাট এগুলাকে যদি ইউজেবল করা যায় তাহলে এটার উপরে কোনো কথা হইতে পারে না। ইন্টেরিয়র ফার্মে কাজ দেওয়ার কারণই এই একটাই, যে যাতে অপ্রয়োজনীয় এবং যে জায়গাটা প্রয়োজনে করা তোলা এবং ব্যবহার উপযোগী করে তোলা। ওকে, তো চলুন আমরা এর পরে যে আরেকটা রুমে আসবো। দেখেন, এটাও একটা চাইল্ড বেড। এটা একটা চাইল্ড বেড কিংবা গেস্ট বেড, যেভাবে হ্যাঁ, এটা চাইল্ড বেড, এটাও চাইল্ড বেড। এখানে আপনার চাইল্ড বেড 2 হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানেও একটা ফুল হাইট ক্যাবিনেট আছে এবং একটা আপার ক্যাবিনেট আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপার ক্যাবিনেট। আপার ক্যাবিনেটটা করা হয়েছে সাধারণত দৈনন্দিন জীবনের বিভিন্ন সিজনে আমাদের অনেক কম্বল, তোশক, বিটকেস বা লেদার যেগুলো রাখা হয়, যার কারণে আসলে এই আপার ক্যাবিনেটটা করা হয়েছে। এখানে ইন টোটাল 1300 করে। জি, ফুল প্যাকেজ 1300 টাকা পার স্কয়ার ফিট। চলেন আগাই। জি, আরেকটা আসেন, এই পাশে দেখতে পাচ্ছেন, এখানেও একটা ডাইনিং সুট ব্যবহার করা হয়েছে। বিশাল বিশাল বিশাল। জি, এখানে একটা ডাইনিং সুটের ব্যবহার, বা ডিনার সেট রাখতে পারবে, খুব সুন্দর রাখতে পারবে। দেখেন, এই যে ভিতরে আমরা লাইটিং সিস্টেম করে দিয়েছি এবং স্পটলাইট। জি, স্পটলাইট। মাঝখানে একটা সেলফ করে দিয়েছি, সেলফটা 10 mm গ্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে 8 mm নাসির গ্লাস ইউজ করতে। জি জি, নাসির গ্লাস, মানে বাংলাদেশের নাম্বার 1 গ্লাস তো নাসির গ্লাস। ওকে, অনেকে এটা 8 mm ব্যবহার করে থাকে। আমরা কাস্টমার 10 mm দেওয়াতে ভালো হইছে, ধরেন উনি যদি ডিনারের প্রেসার দেয়, লোড ক্যাপাসিটি কোনো সমস্যা হবে না। গুড। এবং নিচে আমরা ভালো সেট করে দিয়েছি। এখানে তো চাইলে ওভেন টোভেন রাখতে পারবেন। জি, এখানে মাইক্রো ওভেন, বা আপনার ডাইনিং এর সময় যেহেতু কোনো খাবারের প্রয়োজনীয় জিনিসগুলো, ডিশ, বোল এখানে রাখতে পারবেন। বাহ। এবং সাথে দেখতে পাচ্ছেন এখানেও আরো কিছু বিম আছে। বিমগুলো আমরা এটার সাথে ম্যাচিং করে আমরা বিমগুলো প্যানেলিং করে দিয়েছি, একদম মুড়িয়ে দিয়েছেন। জি জি জি, দেখেন এই পাশে কিন্তু তাদের কিন্তু টুইন ডোর। জি জি, যেহেতু পুরাটা ওনারা নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো ওই পাশের ডোরে যেই কাজগুলো করা, এই পাশের ডোরও কিন্তু সেম। হ্যাঁ, চেষ্টা করেছি কাছাকাছি একটা ডিজাইন লুক লাইক সেম। লুক লাইক সেম। এখানে খরচ আবার বলি, প্যানেলিং গুলো এখানে যে আপনার, আমরা ক্লায়েন্টকে সবসময় স্বচ্ছ হিসাব, স্বচ্ছ রেট দিয়ে থাকি। যে এখানে যে আপনার শোপিস শিল্পটা দেখছেন, এটা অনলি 800 টাকা। 800 টাকা। জি, আর প্যানেলিং গুলো আগে বলেছি 400 টাকা পার স্কয়ার ফিট। ওকে, আর এটা উপরে যে 400 টাকা, 400 টাকা, 400 টাকা। আচ্ছা, আর ক্যাবিনেট এটা যেটা করছে 1300 টাকা। 1300 টাকা। আচ্ছা, এমনি ক্যাবিনেটের উপরে যেই কাজটা, ওইটা তো আবার আর 400 টাকা। জি, ওটা 400 টাকা। এটা অনেক কোম্পানি করে, আমি কাউকে ছোট করব না, কারণ সবাই এখানে অনেকে আবার এই ক্যাবিনেটের সাথে ধরে দিতে পারে। ধরে নেই, আমি কাউকে ছোট করব না, এটা আমার উদ্দেশ্য না। অনেকে এটা করে, বাট আমি চেষ্টা করি স্বচ্ছ হিসাব দেওয়ার জন্য ক্লায়েন্টকে। হ্যাঁ, কারণ এতে কিন্তু দেখেন 2 পয়সা করে বাঁচলেও অনেক টাকা, কারণ আরেকটা স্কয়ার বেডরুম ফিটের আছে। হিসাব। জি জি, এখানে আরেকটা লিভিং রুম, ভাই রুমই রুম। যে এটা হচ্ছে গেস্ট বেড। ওকে, এটা বেস্ট গেট না? হ্যাঁ জি জি, এটা গেস্ট বেড। এখানেও আমরা একটা কর্নার ক্যাবিনেট করে দিয়েছি, এখানে একটা গ্যাপ ছিল। গেস্ট বেডে এখানে একটা ক্যাবিনেট আছে। জি জি, এটাও কোট হ্যাঙ্গার সিস্টেম, চাইলে এখানে শাড়ি বা অন্য কোনো কিছু রাখতে পারবে, ঠিক আছে। গুড। আবার এই পাশে কর্নারও দেখেন, যে ওখানে একটা কর্নার ছিল খালি। জি জি জি,
এটা খরচ কত করে আসছে ভাই? এই যে 800 টাকা অনলি, যেগুলো আছে ডোর ছাড়া ওগুলো পার স্কয়ার ফিট 800 টাকা স্কয়ার। আচ্ছা, পর্দার ক্লামের কাজ যদি কেউ করায় নিতে চায়, হয়তো ওনারা চায় নাই, সেটা তো করিয়ে দিতে পারবেন? জি অবশ্যই আমরা পারবো। ওকে, চলেন। আমাদের এই যে উপরে একটা, এখানে উনি একটা করেছে আপনার স্টোরি হিসেবে ব্যবহার করার জন্য উনি এখানে গ্যাপ রেখেছে, তাই আমরা এখানে পাল্লা করে দিয়েছি। পাল্লাগুলো বলে রাখি, পাল্লাগুলো 750 টাকা পার স্কয়ার ফিট। 750 টাকা পার স্কয়ার ফিট। এখানে আরেকটা কিচেন। জি, যেখানে আরেকটা, এটাও সেম মডুলার কিচেন, সেম যে এখানে দেখতে পাচ্ছেন যে ওই পাশে আমরা কিচেন উঠে দেখাইতে পারি না ভিউয়ার্সদের, এখানে কি আপনাদের যে সিস্টেমে রাখা হয়েছে সেই ভিউয়ার্সদের আমরা দেখাচ্ছি, যেখানে একটা কিচেনের ব্যবহার করা হয়েছে। আর এখানেও রান্নাঘরে খরচ কত? সে 1100 টাকা। জি, পার স্কয়ার ফিট 1100 টাকা। বিলিভ করেন ভিউয়ার্স, এই যে টাইলসের সাথে মিলিয়ে যে আনকমন একটা বোর্ড, সম্পূর্ণ আনকমন না, একটা আসলে এখানে অন্য কেউ আসলে না ওই গর্জনের প্লাই কালার চলে আসতো। জি জি জি, বাট এটার ভেতরে আপনি যে টাইলস ফ্লেভার নিয়ে এসে দিয়েছেন ভাই, জি জি জি, ট্রিমেন্ডাস। আসলে আপনার তারিফ করতে হবে ভাই, আমি নিজেই তারিফ করতেছি। এই জন্যই বেস্ট ইন্টেরিয়র্স একটু কোয়ালিটি বেস্ট মেনটেন করে এবং সবাই বেস্ট ইন্টেরিয়রকে পছন্দ করে এবং বেস্ট ইন্টেরিয়র দিয়ে কাজ করার চেষ্টা করে। আচ্ছা, এইখানে ওনারা শুধু রং করিয়েছে? জি, এখানে একটা পেইন্ট করেছে, এটা আমাদের ইয়ার ভিতরে না। আচ্ছা, এটা আলাদা। জি জি জি, ওকে। তো চলো, আমরা শুরুতে যেটা বলছিলাম যে আমরা একটা গেট দিয়ে এন্ট্রি হবো আর একটা গেট দিয়ে বের হবো, এটাই আমাদের সেই লাস্ট গেট। আচ্ছা, তো এখানে দাঁড়িয়ে কিছু কথা সেরে নিতে চাই। টোটাল বাসাটা প্রায় 3000 স্কয়ার ফিট। কাজ করতে কতদিন সময় নিয়েছেন? আমাদের 2 মাস, মোর দেন 2 মাস সময় লাগছে। গুড। আমি ভাবছি 1 মাস বলবেন অন্য সবার মতো, বাট 1 মাসে সম্ভব। আমরা মিথ্যা সময় দিয়ে মিথ্যা রেট বলে যে আমরা বলবো যে 1 মাস হ্যাসেল, এটা করা যাবে না। এটা 1 মাস সময় দিয়ে ক্লায়েন্টকে আমরা হ্যারাসমেন্ট করব, এটা করব না। আমরা ক্লায়েন্টকে বাড়াই বলি সময়টা, চেষ্টা করি ওই সময়টা শেষ করার জন্য। আচ্ছা, ঢাকা কিংবা ঢাকার বাইরে, প্রবাসে কিংবা দেশে অনেকেই স্বপ্নের ফ্ল্যাটগুলো করেছে। যাদের কাজগুলো করার জন্য যদি আপনাদেরকে ইনভাইট করা হয়, আপনারা ভিজিট করবেন কিংবা কাজ করবেন কিনা? যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে, আনাচে কানাচে যেখানেই আছে, আমরা যে কোনো জায়গায় আমরা কাজ করব। এবং যে আমাদের বাংলাদেশের সব প্রান্তে আমাদের কাজ চলতেছে, ঢাকার বাইরে অনেক প্রজেক্ট চলতেছে আমাদের। আমার ধারণা অনুযায়ী আমার মনে হচ্ছে পুরো ফ্ল্যাটে আপনি প্রায় 30 লক্ষ টাকার কাজ করেছেন। না না না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের এখানে অনলি 16 লাখ টাকা খরচ হয়েছে মাত্র। কিন্তু ভাই, আমার ফিল হইতেছিল যে এত বড় ফ্ল্যাট, আমার মনে আজকে 1,30,000 টাকার কাজ আমি দেখাবো। আজকে কত টাকা আপনার ইন টোটাল খরচ? এখানে কি আমাদের খরচ বলবো নাকি বিল আছে কত? বিলটাই বলে দেন, আমরা যারা করতে চাই বড় ফ্ল্যাটের কাজ, ধারণা হইলো। এখানে যে আমাদের যে এরিয়াটুকু দেখাইলাম 3000 স্কয়ার ফিট এবং যতটুকু কাজ দেখেছে, এখানে মোর দেন 15 লাখ টাকার মতো বিল আসছে। ওকে, তার মানে আপনারা যারা কাজ করাতে চান ঢাকা কিংবা ঢাকার বাইরে, যদি চিন্তা করেন যে ওনারা এসে কাজ করবে কিনা, একটা ইন্টেরিয়র ফার্ম যে ভিজিট করে দেখে শুনে কিন্তু অবশ্যই কাজ করে দিবে, আর কাজের কোয়ালিটির রেজাল্ট আজকে আপনাদের সামনে। জি জি। তো ভিউয়ার্স, এতক্ষণ যাবত যে ফ্ল্যাটটাতে আমরা ইন্টেরিয়রের ডিজাইন দেখিয়েছি, সে ফ্ল্যাটের ওনার আমাদের সাথে আছেন। স্যার, কেমন আছেন আপনি? জি, আছি ভালো। আচ্ছা, আপনারা তো অলরেডি বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে দিয়ে আপনাদের ফ্ল্যাটের কাজটা করিয়েছেন। জি জি। ওকে, ওনারা কি মানে সময় মতো আপনার কাজটা হ্যান্ড ওভার করতে পেরেছে? হ্যাঁ, মোটামুটি সময়। আপনি কি কাজে সন্তুষ্ট, কাজ দেখে? হ্যাঁ, যে মোটামুটি সন্তুষ্টই। সন্তুষ্ট। আচ্ছা, এখন ওনাদেরকে আপনারা যে কাজটা দিয়েছেন, এছাড়াও কি এই কাজটা বেশ কয়েকটা ইন্টেরিয়র ফার্মকে আপনি দেখিয়েছেন? আরও দু একটা দেখিয়েছি কম্পেয়ার করে। জি জি, তারপরে ওনাদের সাথে আলাপ করে ওনাদের কথাবার্তা ভালো লেগেছে। আচ্ছা, পরে অবশ্য আমরা ওনারা এরকম আরও দু একটা ওনাদের কাজ আমরা ভিজিট করে দেখছি, প্লাস হচ্ছে ওনাদের যে ভিডিও দেখেছি, ওনার ভিডিও আছে, ভিডিওগুলি দেখে এই কাজটা দিয়েছি। পরে ওনাদের সাথে আলাপ সালাপ করে সব প্রাইস তুলনামূলক কম হয়েছে কিনা? এখন তুলনামূলক কম হয়েছে কিনা, কাজের সাথে আমরা স্যাটিসফাইড, এটাই হচ্ছে দামের সাথে মোটামুটি আমরা মনে করছি। আচ্ছা, এখন আপনিও যেমন একটা ভিডিও দেখে ওনাদেরকে কল করেছেন, আমরাও একটা ভিডিও করতেছি, আপনার ফ্ল্যাটের কাজ দেখে অনেকেই কল দিবে। বিশ্বস্ততার জায়গা থেকে তাদেরকে কাজ দেয়া যায় কিনা, এই নিয়ে আপনি যদি আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনারা যারা করতে চান, এই ভিডিও দেখে কাজ দিতে চান বা সিলেক্ট করতে চান, করতে পারেন, বা আমাদের কাজে যদি মনে করেন যে ওনাদের মাধ্যমে ভিজিট করতে চান, তাও করতে পারেন। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ভালো থাকবেন। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা কিন্তু ডেকোরেশন বলতে শুধু ইন্টেরিয়র ডেকোরেশনটাই করি না, আমরা ডেকোরেশন জগতে যা কিছু আছে, জিপসাম ডেকোরেশন, অফিস ডেকোরেশন, জিপসাম ডেকোরেশন, সব কিছু, এবং একটা বিল্ডিং এর A to Z ডিজাইন
প্ল্যানিং যা কিছু আছে সবই আমরা করে থাকি। এবং Okay. আমাদের এই বেস্ট ইন্টেরিয়র ছাড়াও আরো একটা আমাদের কোম্পানি আছে, সেটা হচ্ছে সততা হোম প্ল্যানিং ডিজাইন, আচ্ছা আচ্ছা, এই নামে আমাদের একটা ওকে। আপনাদের রেগুলার আপডেট যদি চাইতে হয় সেক্ষেত্রে কি আপনাদের ফেসবুক কিংবা ইউটিউব কোনো পেজ আছে কিনা? যে আমাদের ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল বেস্ট ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার্স নামে, এবং ফেসবুক পেজ সততা হোম প্ল্যানিং ওটাও আছে, আমাদের বেস্ট ইন্টেরিয়র এটাও আছে, আমাদের সার্চ দিলে Okay. দুটোই পাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমরা এখানে বিদায় নেব। খুব চমৎকার একটা প্রজেক্ট দেখিয়েছি। রবিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো জি। থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।